আজকে আমরা ফেসবুক, ইন্টারনেট, সামাজিক মাধ্যমে ঢুকলেই দেখতে পাই শিশু ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাইকারী শিক্ষকের কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। আদিতমারি জিএস স্কুলের একজন সিনিয়র শিক্ষক, তার নাম হলো শান্ত। ইনি অত্যন্ত ভালো মানুষ, সম্মানীয় একজন মানুষ। আমি যাকে জিজ্ঞাসা করতেছি তারাই বলতেছে এই স্যার নাকি ধর্ষণ করেছে ছাত্রীকে। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। আমাদের মা, আমাদের বোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে। আজকে যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষকের কাছে শিক্ষার্থীরা যদি নিরাপদ না থাকে, তাহলে কোথায় আমাদের ছেলে সন্তানদেরকে পড়াবো? কোথায় কোন প্রতিষ্ঠানে পড়াবো? শিক্ষা কি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে? একজন শিক্ষক হলো বাবার সমতুল্য, একজন শিক্ষক হলো মায়ের সমতুল্য। এখন যদি ছাত্রছাত্রী যদি শিক্ষকের কাছে নিরাপদ না থাকে, তাহলে আমরা কোথায় আমাদের ছেলে সন্তানদেরকে পড়াবো? আমার মেন বিষয় এটা না। আমার মেন বিষয় হলো লালমনিরহাট আদিতমারি ভেলাবাড়িতে একজন নন্দিনী নামে একটা মেয়েকে ধর্ষণ করে ভুট্টা ক্ষেতের মধ্যে পুঁতে ফেলা হয়েছে। আজকে যদি ইসলামিক আইন যদি থাকতো, আজকে যদি কোরআনের আইন যদি থাকতো, আজকে যদি কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ যদি পরিচালনা করা হতো, তাহলে আমার মনে হয় এরকম ধর্ষণ, এরকম ছিনতাইকারী, এরকম আহাজানি হতো না। ধর্ষণকারীকে যদি পাথর নিক্ষেপ করে যদি শেষ করে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে দ্বিতীয়বার আর কেউ ধর্ষণ করতো না। আজকে আমাদের কোরআনের আইনটা চালু না থাকার কারণে, আজকে আমাদের ইসলামিক শিক্ষা, সেই ইসলামের আইনটা চালু না থাকার কারণে আজকে অধঃপতন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ তাআলার হুকুম মানব।